আজ রিও কোথায় গেছিলো জানো? হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখতেই পেয়েছো, আজ রিও চলে গেছিলো শ্রীলেদার্সে। রিও গেছিলো রিওর বাবা মা আর মিমির সঙ্গে। আমরা গেছিলাম আমার মামা বাড়ি, মানে রিওর বম্মা বাড়িতে। তো ভাবলাম এখানে যখন এসছি আর শ্রীলেদার্সে আসবো না, এটা রানাঘাটে। রানাঘাটের শ্রীলেদার্স ওপেন হয়েছে সেটা কম বেশি সবাই জানো। তো সেই জন্য ভাবলাম যখন এসছি জুতো তো তলে আমরা একবারে পুজোর শপিংটা করেই যাই। দেখো ঢুকে পড়েছি। এই যে জুতোর কালেকশন কিন্তু খারাপ না, এক ছাদের তলায় অনেক কিছু কালেকশন রয়েছে। সমস্ত গার্লস বয়েজ বেবি সমস্ত কালেকশন, প্লাস ব্যাগ, গার্লস লেডিস ব্যাগ, জেন্টস ব্যাগ, এমনি ফ্যামিলি ব্যাগ, প্রচুর ব্যাগ, বেল্ট, অনেক কিছু রয়েছে। যা যা অ্যাক্সেসরিজ থাকে ওদের সবটাই রয়েছে। হ্যাঁ, কলকাতার মতন অত বড় করে নেই, কারণ অতটা জায়গাও এখানে নেই, কিন্তু যাই হোক ভালোই আছে। আর দেখো রিও ঢুকেই রিওর জল তেষ্টা পেয়ে গেছে, তো জল খেলো। এই যে দেখো, আমরা এদিকে দেখছি রিওর সবার প্রথমে রিওর জুতোই দেখার জন্য বলা হলো। রিওর বাবা ওদিকে জুতো দেখতে শুরু করেছে, আর আমি এদিকে পুরো স্টোরটা একটু ঘুরে দেখলাম। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে বাচ্চাদের কালেকশনটা আমার কাছে একটু কম মনে হয়েছে। মনে হচ্ছিল যেন আরেকটু বেশি হলে বাচ্চাদের একটু ভালো হতো, কিন্তু সবে তো নিউ লঞ্চ, আস্তে আস্তে হয়তো ওরা বাড়াবে। এই দেখো রিও কিন্তু রিওর বাবা অলরেডি জুতো দেখিয়েই যাচ্ছে। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, ওরা সত্যি স্টাফগুলো খুব কোঅপারেটিভ, ওরা খুব কোঅপারেট করছিল আমাদের স্টাফগুলো। সত্যি ওদের কোঅপারেশন দেখে আমার সত্যিই ভালো লেগেছে। ওদের যত তাড়াতাড়ি এনে দিচ্ছিল ওরা, প্লাস যে যেরকম সাইজ বলছে ওরা কিন্তু এতটুকুও কারোর ওপর সঙ্গে মিসবিহেভ করছে না, কারোর ওপর রাগ করছে না। তো ভালো লাগলো বেশ ওদের বিহেভিয়ারগুলো। তো রিওর বাবা এদিকে রিওর জুতো ট্রায়াল দিয়েই যাচ্ছে, আর রিওর কোনোটা এইখানে টাইট লাগছে, কোনোটা ওই জুতোটা আমার হচ্ছে না, কোনোটা টাইট। তো ফাইনালি এই জুতোটা আমরা ঠিক করলাম। আমি বললাম একটু হেঁটে দেখো না, রিও হাঁটবে না। তখন আমার প্রচণ্ড রেগে গেছিলাম রিওর ওপরে। তো যাই হোক, আমার রিয়াকশন দেখে রাগ করো না, আমি ভয় পেয়েও না তোমরা। তো যাই হোক, এই দেখো রিও কিন্তু রাস্তায় চলার পথে এই ছাতা ক্যান্ডিটা কিনেছিল। আর এরই মাঝে কি ঘটে গেল জানো? এই রিও ওর বাবা মার সঙ্গে জুতো কিনতে আসে আরেকটা বাচ্চা রিও ছাতা ক্যান্ডিটা কেড়ে নিয়ে চলে গেছে। আর রিও কি ছেড়ে দেয়? রিও এসে কিন্তু ওকে কিছু বলেনি, ওর বাবাকে এসে বলে দিল। ওর বাবা মা এসে আবার ওর বাচ্চাটাকে বকলো। কিন্তু বাচ্চারা তো এরকমই হয়। তখন রিওর বাবা কি করলো, ওইটা খুলে বললো এই ছোট্ট বেবিটাকে দাও, রিওর থেকে ছোটই ও, তাই ওকে দিল। তো যাই হোক, এবার দুজনেই হ্যাপি, রিও হ্যাপি, ও হ্যাপি। আর রিওর কাছ থেকে রিওর চকলেট কেড়ে নিয়ে গেছে, মানে বুঝতেই পারছো রিওর কতটা কষ্ট হয়েছে। কিন্তু না, রিও কিন্তু ওর হাত থেকে কেড়ে নিয়ে আসেনি, রিও এসে বাবাকে জড়িয়ে ধরে বলেছে। আর এই দেখো বাবা কিন্তু ক্লান্ত হয়ে বসে পড়েছে, বলেছে তোমাদের যা খুশি করো, তোমরা যতক্ষণ খুশি দেখো, আমি একটু বসি। আর এই দেখো রিও এই সুযোগে মা জুতো দেখছে, বাবা জুতো দেখছে, আর এই এখন রিওর মিমির জুতো দেখছে। মিমি কিছুতেই জুতো নেবে না, তো অনেক বলাতে মিমির একটা জুতো দেখে অনেক কষ্টে মিমি একটা জুতো পছন্দ করলো। তা পছন্দ করলো এই জুতোটা। তো যাই হোক, এই জুতোটা পছন্দ করে মিমি যখন জুতো নেওয়া, রিওর মিমির জুতো নেওয়া হয়ে গেল, আর আমি এদিকে আমার জুতোর জন্য ঘুরছি। আর রিওর বাবা কিন্তু ওখানেই বসে আছে, কারণ ওর নাকি কোনো জুতোই পছন্দ হয় না। আর এই দেখো এর মাঝেই রিও এসে বাবার কোলে উঠে একটু আদর খাচ্ছে, অনেক দুষ্টুমি করছে। আর তাই করতে করতেই রিও যেই মিমি গেছে কোনো ব্যাগের দিকে দেখতে, রিও কি আর থাকে সেখানে বসে চুপ করে দৌড়ে চলে গেল রিও ব্যাগের কালেকশনের কাছে। আর শুধু কি গিয়ে শুধু দেখছে, দেখো এখানে বসে পড়েছে। কিছুক্ষণ বসে থাকার পরে ও এই ট্রলিগুলো নিয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। ট্রলিগুলো শুধু দেখছিল সেই অবধি ভালো ছিল, এইবার না ও ট্রলিগুলো নিয়ে রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করে দিল। আর দেখো এই দেখো খুলেও ফেলেছে, বলছে এটা আমি এখন বাড়ি নিয়ে যাব। আমাদের তো ট্রলির দরকার ছিল না, যাই হোক সেই জন্য ট্রলি নিইনি। তো আমরা গেছিলাম জুতো কিনতেই, আর রিও দেখো রেগে গেছে ট্রলিটা নিয়ে নিয়েছে বলে। তো যাই হোক, এইবার উঠেও কি করলো, ওখানে উঠে একটু ডান্স করে নিল। ট্রলি নিয়ে নিয়েছে, কিছু তো দুষ্টুমি করতে হবে, ওখানে একটা গান চলছিল, সেই যুগে একটু ডান্স করে নিল। আবার দেখো ট্রলিটা রাখলো মিমি, ও কি করবে, ও আবার সেই ট্রলিটাকে টেনে নিয়ে চলে আসবে। না, রিওর কিন্তু দুষ্টুমি শেষ নেই, ও কিছুক্ষণ দৌড়ে নিল। ও ট্রলি যতই রাখা হোক রিও কিন্তু সেটা শুনছে না। আবার দেখো ট্রলিটা নিয়ে টুক করে চলে আসবে, মিমি কষ্ট করে রাখলো, ও আবার নিয়ে চলে আসলো। আর ওখানকার স্টাফগুলো, সে আগেই বলেছি স্টাফগুলো সত্যিই খুব ভালো। ওরা বলছে তাই কি হয়েছে, কিছু করছে না তো, তো বাচ্চা। কিন্তু না, আমাদের তো খারাপ লাগছে, নতুন জিনিস, বাই চান্স কিছু যদি হয়ে যায়। তো এই করছে রিও ট্রলিগুলো নিয়ে। আর এই সুযোগে আমি তো এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে কি ছাড়ি, আমিও কিন্তু অনেকবার বলছি বাবা তুই রাখ, কিন্তু যাই হোক রিও কিন্তু সেই ছাড়ার পাত্র নয়। অনেক কষ্টে যাই হোক ওর কাছ থেকে ট্রলিটা নেওয়া হলো, তাও কিছুতেই ও দেবে না। এই সব করতে করতেই অনেকটা সময় চলে গেল। আর রিওর বাবা বলছে তোমরা কি বাড়ি যাবে না, এখানেই থাকার প্ল্যান আছে। রিওর বাবা তো আর বুঝতে পারছে না, ওখানে বসেই রয়েছে চুপ করে। আর রিও একটার পর একটা ব্যাগ নিয়ে দুষ্টুমি করছে। তো সব মিলিয়ে যাই হোক আমাদের সব কমপ্লিট হয়ে গেল। রিওর বাবার নাকি জুতোই পছন্দ হয়নি। এই যে আমাদের বিল হচ্ছে, আর এই যে দেখো বিল হওয়ার পরে রিওর বাবাকে যখন আমি বললাম তুমি তাহলে একটা জুতো নাও, বললো আমার কালেকশনই পছন্দ হয়নি, এই জন্য আমি একটা কালেকশন পছন্দ করে দিলাম। আমি বললাম দেখো এটা বেশ ভালো লাগছে।
তো ও আরও জুতো ট্রাই করছিল, কিন্তু আমি যেটা পছন্দ করেছি সেটাই কিন্তু একদম বেস্ট ছিল, সেই জুতোটাই লাস্টেও নিল। আর বাকি যে জুতোগুলো দেখছি এগুলো জাস্ট একবার ট্রাই করছিল পরে। তো ফাইনাল জুতো যেটা নিয়েছিলাম সত্যিই জুতোটা খুব সুন্দর ছিল। আমাদের বিল করার পরে, কমপ্লিট হওয়ার পরে ওর জুতোটা নেওয়া হলো বলে আবার সেকেন্ড টাইম বিল করতে যাচ্ছি। আর এই সুযোগ কি রিও ছাড়ে? মিমির সঙ্গে বসে এমনি দুষ্টুমি করা কমপ্লিট হয়েছে, এবার কি করলো, মিমিকে একটু মেরে নিল। দুষ্টুমি করছিল বলে আমি বকেছি, তাই রিও খুব কাঁদছিল। আমার দেখো, আমি যেই এবার রিওকে আমি বকছিলাম বলে আমরা বাড়ি যাওয়ার পথে সমস্ত কমপ্লিট করে যখন বেরিয়ে যাচ্ছি, তখন রিওকে বকেছি বলে রিও আমার দিকে তাকাচ্ছে বারবার, কখন মা একটু আদর করবে। আর যেই না মা একটুখানি মাথায় হাত বুলিয়ে আদর করতে গেল, দেখো মাথায় যেই হাত বুলিয়েছি অমনি কান্না শুরু হয়ে গেল। যাই হোক, সব মিলিয়ে ভালো একটা স্মৃতি নিয়ে বাড়ি চলে